নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা যেন শেষ নাই, আবারও স্থগিত ঘোষণা করা হয়েছিল ডাকসু নির্বাচন। অবশ্য স্থগিতকে না মানার জন্য শিক্ষার্থীরা কিন্তু হল থেকে মাঠে নেমেছিল, সবাই রাজপথে নেমেছিল এবং বলেছিল ডাকসু নির্বাচন হবে এবং হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছিল 30শে অক্টোবর পর্যন্ত। হাইকোর্টের আগে স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে একটি রিট জারি করা হয়েছিল। এর আগে এক রিটের প্রাথমিক শুনানি এই হাইকোর্ট আজ বেলা 3টা 50 মিনিটে ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণা চূড়ান্ত করেছিল। পরে যখন শিক্ষার্থীরা আন্দোলন করতে মাঠে নামে এবং বলা হয়েছিল যে ডাকসু নির্বাচন হবে এবং যে তারিখে হওয়ার কথা ছিল সেই তারিখেই হতে হবে, তারপরে একটু পরে আবারও শুনানি আসে যে হ্যাঁ, ডাকসু নির্বাচন হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস ফারাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে দায়ের করে একটি রিটের শুনানি নিয়ে সোমবার 1 সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি শুনানি দেওয়া হয় এবং আপনারা জানেন ইতিমধ্যে সেই শুনানিতে স্থগিতের ঘোষণা আসছিল। তারপরে যখন সবাই মাঠে নেমেছিল, তারপরে স্থগিতকে অমান্য করে সবাই যখন একসাথে আসে তখনই কিন্তু আবার ঘোষণা করা হয়েছিল যে ডাকসু নির্বাচন যে তারিখে হবে সেই তারিখেই হতে যাচ্ছে। হাইকোর্ট না ডাকসু, ডাকসু এই স্লোগানে উত্তাল এখন ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্টের কেন্দ্রীয় সংসদ ডাকসু স্থগিত করার নির্দেশের পর থেকে এই স্লোগান সবাই ধরে। বিক্ষুব্ধ স্লোগান দেয় ডাকসু আমার অধিকার রুখিয়ে দেয় সাধ্য কবে, হাইকোর্টের প্রজ্ঞাপনকে মানবে না তারা, এমনটাই কথা বলা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ইমরান হোসেন বলেন কাদের কথায় ডাকসু স্থগিত করা হচ্ছে, আওয়ামী লীগ বামদের ষড়যন্ত্রে ডাকসু স্থগিতের আদেশ মানি না, তা কখনো আমরা মানব না। আমরা খুব আনন্দের সহিত এবারে ডাকসু নির্বাচন করতে যাচ্ছি, কেননা শেখ হাসিনা সরকারের অবস্থায় যারা ডাকসুতে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু সবার বাধার সম্মুখীন হয়েছিল। তবে এবারের ডাকসুটা একটু অন্যরকম হতে চলেছিল। তার পথেও কেন বাধা হয়ে দাঁড়ালো, এই কথা তারা জানতে চেয়েছিল হাইকোর্টের কাছে।